হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সেমি ফন্ডেন্ট কেক আমি ডেকোরেশন করব। আর আমি এই ফন্ডেন্ট দিয়ে টপারগুলো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কেকটা ছিল টোটাল 5 পাউন্ডের। আমার নিচের বেসটা ছিল 3 পাউন্ডের আর উপরেরটা ছিল 2 পাউন্ডের। আমি শুধু নিচের বেসটা আমি কিভাবে ক্রিম দিয়ে রেডি করেছি শুধু সেইটুকুই দেখাবো। আমি এখানে কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কাটবে। আমি প্রথমে কিছুটা গানাশের উপরে দিয়ে দিচ্ছি। সমানভাবে চারিপাশে লাগিয়ে নিলাম। এবার এর উপর আমি ক্রিম দেব। কিছুটা চকলেট গানাশের সঙ্গে মিক্সড করছি। সেটাকে আমি সমানভাবে মিক্সড করে নিচ্ছি, নিয়ে চারিপাশে এটা স্প্রেড করে দিচ্ছি। এই কেকের অর্ডারটা কাস্টমার আমাকে 3-4 রকমের ফটো পাঠিয়েছিলেন, তার থেকে আমি সবটা মিলিয়ে একটা ডিজাইন বানিয়েছি। তবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি টপারগুলো কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাতে পারিনি। আমি এর পরের ভিডিওতে আমি কিভাবে ফন্ডেন্ট দিয়ে টপারগুলো বানিয়েছি সেইগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই ইজিলি কোনো রকম মোল্ড ছাড়াই টপারগুলো আমি বানিয়েছিলাম। যদি আপনাদের ইচ্ছা থাকে সেই ভিডিওটাও দেখে অনেক কিছু শিখতে পারেন। অনেকেই ভয় পান যে ফন্ডেন্টের কাজ কিভাবে করব, তো ভয় পাওয়ার কিছু নেই। অর্ডার এলে অবশ্যই সেগুলো নেবেন এবং সেগুলো চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে অটোমেটিক সব কিছুই হয়ে যাবে। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়েছি, দিয়ে তার উপরে ক্রিম দিয়ে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপস যদি না থাকে দিতে হবে না, এর জায়গায় কিছুটা চকলেট কুচি করে দিলেও খেতে ভালো লাগবে। 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করব, তারপর ফাইনাল লেয়ার দেব। আমি প্রতিবারই চেষ্টা করি এই ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখতে, কেননা এতে কী হয় ফিনিশিংটা খুব ভালো আসে। আমি এটা 10 মিনিট এবার ফ্রিজে রেখে দেব। আমি ক্রিমের সঙ্গে কিছুটা ব্লু কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এই বেসটা আমি রাতেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন যখনই কোনো বড় কেকের অর্ডার আসে সেইগুলো যদি ওভারনাইট ফ্রিজে থাকে সেটা সেট করতে খুব ইজি হয়, কোনো রকমের টেনশন থাকে না। কেননা নিচের বেসের উপরে নিচের যে টিয়ারটা থাকছে তার উপর আর একটা টিয়ার বসালে অনেক সময় কি হয় কেকটা বসে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একদম ঠান্ডা করে নিতে পারলে কাজ করতে সুবিধা হবে, আর কোনো রকম টেনশনের ব্যাপার থাকে না। কেকটা সেফলি আপনি ডেলিভার করতে পারবেন।
আমি এইভাবে এর ফাইনাল লেয়ারটা দিয়ে সারা রাত ফ্রিজে রেখেছিলাম। পরের দিন সকালবেলা এর বাকি কাজটা আমি করেছি। এইভাবে দেখুন আমি উপরের যে টিয়ারটা থাকবে সেটাও রেডি করে নিয়েছি, পাশেই রয়েছে। আমি কতগুলি, এগুলো হচ্ছে মোটা এক ধরনের স্ট্র, এর ভেতরে দিয়ে দিলাম। এরপরে কেকটা যেহেতু আমি রাখবো, উপরের পার্টটা ছিল আমার 2 পাউন্ডের, যথেষ্ট ভারী ছিল। সাপোর্টিংয়ের জন্য এই স্ট্রগুলো ব্যবহার করতে হয়। আমি এবারে মাঝখান থেকে আর একটা স্ট্র দিয়ে দিচ্ছি, যেন একটা থেকে অন্যটা সরে না যায়। আমি নিচে একটা বর্ডার করছি, এটা সাদা ক্রিম নিয়েছি, আর পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি। আমি 3টে কালার দিয়ে বর্ডারটা করব। এটা ব্লু কালার আর একটা রেড কালার দেব। 3টেই আমি পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ডিজাইনটা করছি। এইরকম 2 টিয়ার 3 টিয়ারের কেক আমার চ্যানেলে আছে, বিভিন্ন ধরনের ডিজাইনের। সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক কিছু আইডিয়া সেখান থেকেও পেতে পারেন। আমি এটা উপরের টিয়ারের বর্ডার করছি, এটাতেও 3টে কালার দিয়ে করব। সবসময় ফন্ডেন্টের কাজ যখনই করবেন, চেষ্টা করবেন ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে ফন্ডেন্টগুলো দিয়ে অ্যাসেম্বল করা। কেননা ফন্ডেন্টের কাজ করে সেটা ফ্রিজে রাখলে ফন্ডেন্টে জল কেটে যাবে, কেননা ফ্রিজের ময়েশ্চারটা ফন্ডেন্ট পুরো টেনে নেবে। তারপরে কেকের যে ময়েশ্চারটা থাকে সেটাও ফন্ডেন্ট টানবে, আর যার ফলে ফন্ডেন্টগুলো নরম হয়ে যাবে। এগুলো যেহেতু সুগার দিয়ে বানানো, চিনি জল পেলে যা হয় সেই রকম হাল হয়। এই দেখুন আমি ছোট ছোট গাড়ি এগুলো সব বানিয়েছি বিনা মোল্ডে। এগুলো আমি নেক্সট ভিডিওয়ে শেয়ার করব কিভাবে আমি গাড়িগুলো বানিয়েছি। আমি ঠিক ডেলিভারির আধ ঘন্টা আগে এগুলো লাগিয়ে দিচ্ছি। তিনটে কালারের বানিয়েছি এরকম। আর এইটা হচ্ছে আমি হ্যাপি বার্থডে লিখেছি গোল্ডেন কালার করে। গোল্ডেন ডাস্ট আমি তেলের সঙ্গে মিক্সড করে এটাতে লাগিয়েছি। এবারে কিছু ক্লাউডস বানিয়েছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো বিনা মোল্ডে, এগুলো মোল্ড কিনতে পাওয়া যায়, কিন্তু যখন হাতের কাছে কিছু থাকবে না নিজেকেই আইডিয়া করে এগুলো করতে হবে। কতগুলি স্টার বানিয়েছি সেইগুলো বসিয়ে দিচ্ছি। এই স্টারগুলো আমি গোল্ডেন ডাস্ট তেলের সঙ্গে মিক্সড করে সেটা লাগিয়েছি। একটা 1 আমি এখানে বসিয়ে দিলাম নিচে। এই গাড়িগুলো ফন্ডেন্টের। আমি নিচে একটা করে টুথপিক আটকে দিয়েছি, যেন নিয়ে যাওয়ার সময় গাড়িটা সরে না যায়। এগুলোতে আমি নাম লিখে নিয়েছি। আমি এগুলো করেছি, আমার কাছে কাটার ছিল ফন্ডেন্টটা, সেইভাবে লেটার হিসাবে আমি কেটে নিয়ে এর সঙ্গে আটকে দিয়েছি। আরও দুটো গাড়ি সেটাও বসিয়ে দিচ্ছি আমি। এগুলো আমি নেক্সট ভিডিও শেয়ার করব কি করে আমি গাড়িগুলো বানিয়েছি। কতগুলি স্টার আমি উপরেও বসিয়ে দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন।
কেকটা যথেষ্ট ভারী, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।